আপনারা কি জানেন 99% মানুষ চিকেন চাউমিন ভুলভাবে বানায়? ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাউমিন বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা হবে স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং খেতে হবে টেস্টি। প্রথমেই নিয়ে নেবেন পরিমাণ মতন চাউমিন, বিনস, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ম্যাগি মশলা। আপনারা চাইলে চাউমিন মশলাও দিতে পারেন। আদা কুচি, রসুন কুচি, 1 চামচ গোলমরিচ আর লেবুর রস। আপনারা চাইলে একটু টক দই দিতে পারেন বা ভিনিগারও দিতে পারেন, যার যেমন ইচ্ছে। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তাতে আমি দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা কুচি, রসুন কুচি আর 1 চামচ লেবুর রস। ভালো করে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস। গ্যাসটা ধরিয়ে এক চামচ রিফাইন অয়েল, পরিমাণ মতো নুন দিয়ে জলটা একটু উষ্ণ গরম করে নেব। জলটা যখন উষ্ণ গরম হবে চাউমিনগুলো দিয়ে দেবে। এইভাবে 2 থেকে 3 মিনিট পর কড়াই থেকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এখন কড়াইতে 2 চামচ রিফাইন অয়েল দেব। মাংসটা একটু ভেজে তুলে নেব। তেলটা একটু গরম হলে মাংসটা দিয়ে দেব। হালকা একটু ভেজে তুলুন। গ্যাসটা একটু কমিয়ে নেবেন, নাহলে নিচে লেগে যাবে। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে যখন লাল হয়ে যাবে তুলে নেবেন। এখন আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেলে 2 থেকে 3 চা চামচ তেল দিয়ে দেবে। তেল একটু গরম হয়ে গেলে পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবে। পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর গাজর দিয়ে দেব। বিনস, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, বাঁধাকপি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবেন। কিছুক্ষণ নাড়ানোর পরে ক্যাপসিকামটা দেবেন। একটু লো আছে ভেজে নেবেন, নাহলে নিচে কড়াইয়ের নিচে লেগে যাবে।
2 থেকে 3 মিনিট এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবেন। একটু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন। সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা বেশি সেদ্ধ করতে হয় না। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। 2 থেকে 3 চা চামচ সয়া সস দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। দু চামচ টমেটো সস। এটা দিয়ে দেবো মাংসর টুকরোগুলো। ভালো করে একটু নাড়িয়ে নেবেন। এবার দিয়ে দেবো সেদ্ধ করা চাউমিন। একটা কাঁটা চামচ দিয়ে নাড়াবেন, না সুবিধা হবে। ভালো করে একটু নাড়িয়ে নেবেন। একদম শেষে দিয়ে দেবেন ম্যাগি মশলা। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবেন। রেডি হয়ে গেছে চিকেন চাউ। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাউমিন। দেখতে সুন্দর হওয়ার জন্য স্যালাড দিয়ে সাজিয়ে নিচ্ছি।
একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজের পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেবেন। উপর থেকে একটু ভুজিয়া ছড়িয়ে দেবেন। একটু টমেটো সস দিয়ে দেবেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।